কেতাবের মধ্যে পাওয়া যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে মানুষটার মুখটা একটু শুকিয়ে গেল। হুজুরকে বললেন, ও আল্লাহ নবী সাহাবী ও হযরত ওমর ফারুক, বিয়াদবি নেবেন না হুজুর। আপনি যদি এই বাচ্চাটা সম্পর্কে একবার জানতেন তাহলে দ্বিতীয়বার আর এরকম মন্তব্য করতেন না। যদি বাচ্চাটা সম্পর্কে জানতেন তাহলে এই মন্তব্য আর করতেন না, এই কথা আর বলতেন না। বাচ্চাটার সম্পর্কে যদি জানতাম তাহলে এই মন্তব্য করতাম না। তার মানে কি বুঝাতে চাইছো? বাচ্চাটার পেছনে কি অনেক ঘটনা আছে? হুজুর, একটা লম্বা ঘটনা আছে। এই বাচ্চাটার সম্পর্কে যদি জানতেন এই কথা আপনি বলতেন। হুজুর, আপনি কি একটু সময় দেবেন, একটু শোনাবো আপনাকে? হুজুর বললেন, তুমি শোনাও। হুজুর, বিয়াদবি নেবেন না, আপনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আপনার সামনে কথা বলাটাও মানে একটা বিয়াদবি। হুজুর, তবু আপনি অনুমতি দিচ্ছেন? একটা ভিক্ষুকের সঙ্গে ওমর ফারুকের সামনাসামনি দাঁড়িয়ে কথা। আর আমার দেশে ছোটখাটো একটা পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। কথা বলছেন না কেন? ছোটখাটো একটা পাতি নেতার সঙ্গে কথা বলতে গেলে আগে পারমিশন নিতে হয়, আগে তার পিএর সঙ্গে যোগাযোগ করতে হয়। যে লোকটা দাঁড়িয়ে ছাড়া জীবনে বসে মতে না, তার কাছে পারমিশন নিতে গেলে আগে পিএর সঙ্গে যোগাযোগ করতে হয়। কথা ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? ওমর ফারুকের সঙ্গে ডাইরেক্ট সামনাসামনি কথা কার? ভিক্ষুকে। হুজুর, বিয়াদবি নেবেন না হুজুর। হুজুর, আপনি কি একটু সময় দেবেন? ওমর ফারুক হুজুর বললেন, হ্যাঁ সময় দেবো, বলো ঘটনাটা আমাকে, ব্যাপারটা বলো তো। হে তোরিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া বাবুর বাবারা সুরে গেলে কিতাবের মধ্যে পাওয়া যায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার সেই সময় বললেন, বাবা বলো ঘটনাটা আমাকে বলো। লোকটি বলল, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, ওয়াল্লাহ নবী সাহাবী। হুজুর শুনে রেখে দেবেন, আমি একজন দরিদ্র মানুষ, আমি একজন গরিব মানুষ, দিন আনি দিন খাই। হুজুর আমার একটু ইচ্ছা লাগলো ব্যবসার জন্য বাইরে কোথাও যাব, হালাল রোজগার করব, হালাল ইনকাম করব, পরিবারটাকে একটু স্বচ্ছভাবে চালাবো, পরিবারের মুখে হাসি ফোটাবো। হালাল ইনকামের জন্য বাইরে যাবার মন স্থির করলাম। আজও যেমন দেখবেন আমাদের পাড়ার কিছু ছেলেপুলেরা এরকম আছে, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে। কথা ঠিক কিনা বলবো? হালাল অন্বেষণের জন্য, হালাল ইনকামের জন্য তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে। কেউ হায়দ্রাবাদে আছে, কেউ মিরাটে আছে, কেউ সুরাটে আছে, কেউ আহমেদাবাদে আছে, কেউ রাজস্থানে আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে। আবার অনেকে দেখবেন দেশের বাইরে চলে গেছে, বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে গেছে। হালাল ইনকাম, একটু পরিবার স্বচ্ছভাবে চলবে, আব্বা মায়ের মুখে হাসি ফোটাবো, এই দুবেলা দুমুঠো স্বচ্ছভাবে খাবো, একটু আরামের সঙ্গে জীবনযাপন করব, এই মুখে হাসি ফোটানোর জন্য তারা বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে তারা ছড়িয়ে গেছে। কথা ঠিক কিনা বলবো? হুজুর, আমি হালাল ইনকামের জন্য একটু বাইরে যাবার মনস্থির করলাম, কিন্তু তৎকালীন সময়ে যাওয়া আর এখনকার যাওয়া সম্পূর্ণ প্রেক্ষাপট কিন্তু আলাদা। তৎকালীন সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতটা অত্যন্ত কঠিন ছিল, অত্যন্ত কষ্টকর। কেন? সেই পাহাড়ে ঘেঁষা রাস্তা, মরুভূমির বালু, আর সেই পাহাড়ে ঘেঁষা রাস্তা, কিছুটা গেলে আবার ঘন গভীর জঙ্গল, সবকে উপেক্ষা করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করাটা এটা অত্যন্ত কষ্টকর ছিল আগেকার দিনে। আর আজকের দিনে বড় সহজ হয়ে গেছে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, এখান থেকে এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে গিয়ে বোর্ডিং পাস করবেন, গিয়ে একেবারে ফ্লাইটে বসবেন। আল্লাহ যদি চায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, সোজা একেবারে হায়দ্রাবাদে পৌঁছে যাবেন। আল্লাহ যদি চায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, সোজা একেবারে দিল্লিতে পৌঁছে যাবেন। তাহলে আজকের দিনে যাতায়াত করাটা বড় সহজ হয়ে গেছে। কিংবা আপনি ট্রেনে করে যাবেন, সেটা হয়তো 24 ঘন্টা কি আপনার 36 ঘন্টা লাগলো, পৌঁছে গেলেন। তার মানে আজকের দিনে যাতায়াতটা খুব সহজ, কিন্তু আগেকার দিনে যাতায়াত করাটা বড় কঠিন ছিল। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া বাবুর
লোকটি বলল হুজুর বেয়াদবি নেবেন না। হুজুর আমি একটা কাফেলার সঙ্গে যোগাযোগ করলাম, বসরার জমিনে যাব, বসরার জমিনে গিয়ে কিছু হালাল ইনকাম করব, সেখানে ব্যবসা করব, ব্যবসা করে হালাল ইনকাম করে পরিবারের মুখে হাসি ফোটাবো। কেন আমার আল্লাহ বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, ক্রয় তোমাদের জন্য বৈধ করা হলো, সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। নবী বলেছেন লা'আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মাকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালা সাওয়াহুম, সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান। কেন আমার আল্লাহ জানিয়েছেন হারাম তোমরা খেও না। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ সুন্দর করে বললেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের মাল তোমরা দিয়ে দাও, গরিবের মাল তোমরা দিয়ে দাও, অসহায়ের মাল তোমরা দিয়ে দাও। আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর অপবিত্র বস্তুগুলোকে তোমরা পবিত্র বস্তু দ্বারা যেন পরিবর্তন করে নেবে না। তোমরা যেন লটারির টিকিট কেটে বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসে হালাল বলে যেন চালিয়ে দেবে না। বাজারে তোমরা লটারির টিকিট কেটে খাসির গোশত নিয়ে এসে হালাল বলে যেন চালিয়ে দেবে না। ওয়ালা তাতাবাদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম, তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন পাইল করে খেয়ে নিও না। গরিবের মাল, অসহায়ের মাল, এতিমের মাল জোর করে যেন তোমরা খেয়ে নিও না। গরিবের মাল, অসহায়ের মাল, এতিমের মাল জোর করে সেগুলোকে যেন আত্মসাৎ করে নিও না। তাদের মালের সঙ্গে তোমাদের মালকে যেন পাইল করে একসঙ্গে ভক্ষণ করে নেবে না। কারণ আমি আল্লাহ বলছি ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ। আবার আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমের মাল, গরিবের মাল, অসহায়ের মাল যারা জুলুম করে খেয়ে নেবে, আমি আল্লাহ বলছি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, যে খাবারটা তারা খেলো ওটা কোনো খাবার নয়, ওটা চিকেন বিরিয়ানি নয়, ওটা বিফ বিরিয়ানি নয়, ওটা কোনো মটন বিরিয়ানি নয়, ওটা কোনো ফল নয়, জুস নয়, ওটা কোনো জিরো পানি নয়, বরং যে খাবারটা সে খেলো আমি আল্লাহ বলছি ইন্নামা ইয়াকুলুনা। পানি শুনে রাখ, এটা আমার প্রিয় বান্দা, এটা আমার খাস বান্দা, আমার দোস্ত পানির উপর দিয়ে হাঁটতে চাইছে, পানি জমাট হয়ে যাও, পানি জমাট হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পানির উপর দিয়ে হেঁটে 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 চলে গেছে। কে বলেছে দোয়া কবুল হয় না? কে বলেছে? বড় পীর সাহেবকে, যে বড় পীর বলে मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा के वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর আমি এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। ছিলেন বড় পীর। বড় পীর সাহেব যখন নতুন আমল করতেন, নতুন আমল যখন করার প্রস্তুতি নিতেন, প্রত্যেকটা আমল করার পূর্বে তিনি আগে ওযু করে নিতেন, আগে ওযু করতেন, ওযু করে তারপরে তিনি নতুন আমল শুরু করতেন। প্রত্যেকটা আমল করার পূর্বে তিনি আগে ওযু বানিয়ে নিতেন। এটা বড় পীর সাহেবের অভ্যাস ছিল। যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইবলিস শয়তান পর্যন্ত ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পেরে উঠতে পারে।
দোয়া কবুল হয়েছিল। খাজা গরিবে নওয়াজের দোয়া কবুল হয়েছিল। ওয়াইসকুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া কবুল হয়েছিল। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলা জবানের দোয়া কবুল হয়েছিল। 5 হুজুর কিবলা জবানের দোয়া কবুল হয়েছিল। অস্বীকার করার জায়গা নাই। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি খারাপ ভাবে নেবেন না। আমি একটা কথাই বুঝাতে চাইছি, আমরা যেন নিজের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ি। আমরা প্রত্যেকে যেন নিজের সমালোচনা করায় ব্যস্ত হয়ে পড়ি। আমার কোন জায়গাটা ডিস্টার্ব আমাকে খুঁজতে হবে, কোন জায়গাটা সমস্যা সেই জায়গাটাতে আমাকে সমাধান করতে হবে, সেই জায়গাটাকে সঠিক সলিউশন দিতে হবে। আমার ডিস্টার্ব আমাকে খুঁজে বার করতে হবে। আমরা প্রত্যেকে যেন নিজের সমালোচনা করায় ব্যস্ত হয়ে পড়ি। চলছে মুহররম মাস, দোয়া কবুলের মাস। এই মাস হলো আত্মশুদ্ধির মাস, এই মাস হলো জিকিরের মাস, এই মাস হলো তপস্যার মাস, এই মাস হলো আল্লাহর সঙ্গে কানেক্ট সম্পর্ক ট্রানজাকশন তৈরি করার মাস। সেই মাসের নাম হলো মুহররম মাস। মুহররম মাস মানে এমনটা নয় যে শুধুমাত্র একটা মিলাদ শরীফ হয়ে গেল মানে মুহররম মাসের হক আদায় হয়ে গেল। মুহররম মাস মানে এমনটা নয় আশুরার দিন 10 তারিখ এসে গেল মানে একটা মসজিদে খিচুড়ি দিয়ে একটা মিলাদ শরীফ হয়ে গেল মানে মুহররমের হক আদায় হয়ে গেল, এমনটা নয়। বরং মুহররম মাস যখন আসবে, মুহররম মাসে আমাদের কিছু করণীয় কাজ থাকবে। এই মুহররম মাসের যখন 1 তারিখ চলে আসবে, আমরা চেষ্টা করব 1 তারিখে 2 রাকাত নফল নামাজ পড়া। যদি 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারি, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, বড় রাজি হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে 1 বছরের জন্য একজন ফেরেশতাকে আপনার জন্য মুতাইন করে দিতে পারেন। ওই ফেরেশতা আপনাকে নেক কাজের দিকে ধাবিত করা এবং গুনার কাজ থেকে বিরত রাখা, এই চেষ্টা তিনি করবেন। আর আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, আমার আল্লাহ 1 বছরের জন্য ওই ফেরেশতাকে আপনার জন্য মুতাইন করে দেবে। এটা সেই মুহররম মাস বাবাজি, এখনো শেষ হয়নি মুহররম মাস। এই মুহররম মাস, মুহররম মাসের যখন 1 তারিখ চলে আসবে, পয়লা তারিখে যদি আমরা ইচ্ছা করি 2 করে মোট 8 রাকাত নফল নামাজও পড়তে পারি। 8 রাকাত যদি নফল নামাজ পড়তে পারি, 4 সালামে যদি নামাজের সমাপ্তি ঘটাতে পারি, আমার আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। কিতাবের মধ্যে এসেছে, আমার রাসূলুল্লাহ বলছেন, সেই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমি রাসূল তার জন্য সুপারিশ করার অনুমতি চাইব। ওই ব্যক্তির জন্য আমার রাসূলুল্লাহ সুপারিশ করবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিটা যদি শিরক আর বেদাত আর থেকে যদি মুক্ত হতে পারে এবং 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারে, আমার রাসূলুল্লাহ তার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবেন। শুধুমাত্র সে 8 রাকাত নামাজ পড়েছিল। এই 8 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ তার এত তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়ে থাকে। মুহররম মাসে যদি কেউ 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত টানা 10টা রোজা রাখতে পারে, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে 10,000 বছর দিনে রোজা রাখা এবং রাত্রিতে রাত জাগরণ করে ইবাদত করার সওয়াবটাও আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় লিখে দিতে পারে। মুহররম মাসের কত কাজ বুঝতে পারছেন? বিশেষ করে মুহররম মাসে নামাজ আর রোজা রাখার কথা বলা হয়েছে। কিতাবের মধ্যে এসেছে, জি কিতাবের মধ্যে এসেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 4 জন রাবীর মাধ্যমে একটা হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে যিনি 4 জন রাবীর মাধ্যমে হাদিসটি বর্ণনা করেছেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুহররম মাসে রোজা রাখো, মুহররম মাসে আশুরার দিনে রোজা রাখো। আশুরার দিনে রোজা রাখাটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। সুন্নতে গায়র মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা মানে কি? যদি ছেড়ে দেওয়া হয় গুনাহ, কথা বলে না, গুনাহ হবে না। তবে মনে রাখবেন, ছেড়ে দেওয়া বলে গুনাহ হবে না ঠিকই, কিন্তু রাখলে এই রোজার গুরুত্বটা কতটা এটুকু শোনেন। রমজান মাসে ফরজ রোজা রাখার পরই যদি কোনো রোজার গুরুত্ব বাড়ানো হয়ে থাকে, সেটা হলো মুহররমের রোজা। রমজানের রোজা রাখার পরেই যদি কোনো রোজার গুরুত্ব বাড়ানো হয়ে থাকে, সেটা হলো মুহররমের রোজা। মুহররমের রোজা যদি কেউ রাখে,
নবী বলছেন এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। সুন্নতে গায়ের মুআক্কাদা হলেও কিন্তু এই রোজার গুরুত্ব কত বেশি মনে রাখবেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে 2636 নম্বর একটা হাদিস এসেছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমুল আশুরা আহতাসিবু আলাল্লাহি ওয়া ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহ। যদি কোনো ব্যক্তি মুহররমের আশুরা রোজা রাখে, আমি রাসূল বলছি আমি আশা রাখবো আল্লাহর দরবারে পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ তার জন্য মাফ করে দিয়ে থাকেন। জোরে বলতে পারেন না? যদি কোনো ব্যক্তি মুহররমে আশুরা রোজা রাখে, আমি আশা রাখি পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে থাকে। তাহলে এটা সুন্নতে গায়ের মুআক্কাদা বলে হালকা ভাবে নিলে হয় না, এর গুরুত্ব অনেক বেশি। পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, সেটা হলো মুহররমের। এইজন্য বাবাজি আমার ভাইরা, এইজন্য মুহররম মাসের যে কাজগুলো আছে সেগুলো মূলত করা আর নিজেকে স্বচ্ছ বানিয়ে নেওয়া এই মাস থেকে। কেন এটা হলো আরবি মাসের প্রথম মাস। এই মাস থেকে যখন নিজেকে আপনি স্বচ্ছ বানাতে পারবেন এবং এই মাস থেকে যখন আপনি প্রস্তুতি নেবেন, বাকি একবারে 11 মাসের জন্য যখন আপনি পরিবর্তনের জায়গায় আসতে পারবেন, নিজেকে যখন স্বচ্ছ বানিয়ে নিতে পারবেন, নিজের সমালোচনা করে 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 যখন নিজেকে একটা জায়গায় নিয়ে আসতে পারবেন, মনে রাখবেন অমনি আল্লাহর দরবারে আপনার সঙ্গে আল্লাহর কানেক্ট সম্পর্ক তৈরি হয়ে যাবে। কেন এই দাড়ি রেখে এই টুপি পরে এই জিকির করি তো আল্লাহর ওলি হয়েছিলেন। এই দাড়ি রেখে এই টুপি পরে এই জিকির করে এই নামাজ পড়ে এই তাসবিহ পড়ি তো আল্লাহর ওলি হয়েছিলেন। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? আমরা মুখে দাড়ি টুপি পড়লেও কি হবে, উদখুলু ফিস সিলমি কাফা, এই জায়গাটায় আমরা আসতে পারিনি, যার কারণে আমার মালিকের সঙ্গে কানেক্ট হচ্ছে না, সম্পর্ক হচ্ছে না। কি করে চলবে তা? এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে খাদ্য দেয় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা খার ধাক্কা দিয়ে বের করে দেয়, আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিগুলোর জন্য হলো কপাল ফাটা। ওরা নামাজ পড়বে কিন্তু আমার কাছে কোনো বেনিফিট পাবে না, ওরা নামাজ পড়বে আমার কাছে কোনো পুরস্কার পাবে না, আমি ওদেরকে পুরস্কৃত করব না, ওরা নামাজ পড়বে কোনো উপকারে হবে না। কি বুঝলেন? ভিক্ষা করলে চাইলে কেউ দিতে হবে, মুখ ঘুরিয়ে মাফ করো বাবা, এটা বলে দিলে হবে না। তবে আলহামদুলিল্লাহ এটা গর্ব করে বলতে পারি, একটা টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা লোক যদি দাঁড়িয়ে থাকে আর একটা প্যান্ট পরে টাই লাগিয়ে কোট পরে দাঁড়িয়ে মোটা লোক যদি দাঁড়িয়ে থাকে, আমার মনে হয় ওই টুপিওয়ালা দাড়িওয়ালা লোকটার কাছে গিয়ে হাত পাতবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি মেলাবেন আমার কথা, আমি নিজে পরীক্ষিত একবার দেখেছি। ও ভিক্ষুকটাও জানে যে ওই লোকটাই দান দেবে, যে টুপিওয়ালা দাড়িওয়ালা যার মুখে দাঁড়িয়ে আছে ওই দান দেবে, কারণ দাড়ি কাটা লোক দান দেবে না। এবারে ব্যতিক্রম হতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ওই মুসলমানটার কাছে না ভিক্ষা করতে যায়, যাবে হাত পাতবে, দেখবে রোজার মাসে অপরন্ত দান দিচ্ছে। আহারে সারা রোজার মাস দান দিয়ে চলছে, যাকাত দিচ্ছে, ফিতরা দিচ্ছে, সাদকা দিচ্ছে, দান দিচ্ছে, হাই রে হাই, যে লুঙ্গি দিচ্ছে, শাড়ি দিচ্ছে, কাপড় বিতরণ হচ্ছে। আরে বাপ রে বাপ, রোজার মাসে সারা রোজার মাস দিয়ে যাচ্ছে।
তবে মনে রাখতে হবে স্বভাবে আর অভাবে, অভাবে যে করছে ঠিক আছে, স্বভাবে কিন্তু নয়। যার শরীরে আছে, খাটাখাটনি করার মতো ক্ষমতা আছে, শরীরটা যার সতেজ, তাহলে নিশ্চিতভাবে সেই লোকটাকে মেহনত করে খেতে হবে, ইসলাম বলেছে। আসেন, যে কথা আপনাকে বলতে বলতে আমি চলে এলাম। তাকান, লোকটি ঘাড়ে করে একটা ছোট্ট সন্তানকে নিয়ে এসে বলছে, হুজুর আমাকে কিছু ভিক্ষা দেন। সালাম দিয়ে বলছে ভিক্ষা দেন। হুজুর একটু মুচকি হাসলেন, হেসে বললেন, ব্যাপার কি, তোমার একটা আর কাঁধের আর একটা, তার মানে দুটা? কথা মনে বুঝতে পারেন? তোমার একটা, ঘাড়ে একটা, তার মানে দুটা, মানে পয়সা নেবে দুটা, ভিক্ষা নেবে দুটো, তাহলে একে আনার মানেটা কি? মাঝে মাঝে দেখবেন আমরাও এরকম রসিকতা করে বলি, বিয়ায়ে বিয়ায়ে যখন একসঙ্গে চা পানি পেয়ে গল্প করি, টুক করে এমন একটা ইয়ার্কি করে দিই, একটু রসিকতা করে কথা বলি। আবার মাঝে মাঝে দেখবেন বন্ধুর সঙ্গে বন্ধুও দেখবেন রসিকতা করে, মজা করে, বন্ধু কি উঁচু বাড়ি করেছিস রে, এ তো বাড়ি তো নয়, যেন মনে হচ্ছে নবান্ন হয়ে গেছে। আসলে কি ওটা নবান্ন না, ওটা বাড়ি, কিন্তু উঁচু বাড়ি। বন্ধুর সঙ্গে একটু মজা করে ইয়ার্কি করে বললেন, তাহলে এই ইয়ার্কি করে মজার ছলে আমরা এগুলো কথাগুলো বলে থাকি। তো হুজুর একটু সত্য কথার উপরে মজা করে রসিকতা করে বললেন, কি ব্যাপার, তোমার একটা আর কাঁধে একটা, তার মানে কি দুটো নেবার ইচ্ছা, দুটা? এই কথা বলতে লোকটির মনটা একটু খারাপ হয়ে গেল, মনটা একটু খারাপ হয়ে গেল।